অতিবৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ধসে পড়েছে। এতে উপজেলা শহরের সাথে ৩টি ইউনিয়ন সহ কসবা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সীমাহীন দুর্ভোগে এই সড়কে চলাচলকারী বিপুল সংখ্যক যাত্রী বাধ্য হয়ে নির্মাণাধীন সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পারাপার হচ্ছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজ সংশ্লিষ্টদের গাফিলতি আর অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেবগ্রাম এলাকায় জাজি গাঙের ওপর বেইলি ব্রিজের পরিবর্তে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটির নির্মাণ কাজ করছে মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ। নির্মাণ কাজ চলাকালে যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য সেতুর পাশে গড়ে তোলা হয়েছিল একটি বিকল্প সড়ক। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ধসে পড়ে বিকল্প সড়কটি। এরপর থেকে আখাউড়া পৌর শহরের সাথে উপজেলার মোগড়া, মনিয়ন্দ ও ধরখার ইউনিয়ন সহ কসবা উপজেলার সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। চলাচলকারীদের সেতুর দুই প্রান্ত থেকে ছোট ছোট যানবাহনে করে চলাচল করতে হচ্ছে। এতে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পারাপার করতে হচ্ছে তাদের। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কে বেইলি ব্রিজ স্থাপন না করে অপরিকল্পিতভাবে মাটির বিকল্প সড়ক নির্মাণ করায় এই দুর্ভোগ নেমে এসেছে। আজকে মানুষের এই রাস্তা দিয়ে যাওয়া বা এই ব্রিজ যাওয়া খুবই দুর্লভ হয়ে গেছে। অনেক মানুষ আহত হয়েছে, রাত্রিবেলা আসতে অনেক মানুষের কষ্ট হচ্ছে। দ্বিতীয়ত, এই ব্রিজের সমস্ত নিম্নমানের মাল দিয়ে এই কন্ট্রাক্টর এবং সরকারি যে কর্মকর্তার দায়িত্ব আছেন ওনারা খুব দুর্নীতি করছেন। 10 ব্যাগ 12 ব্যাগ বালু দিয়ে সেটা একটা ব্যাগ সিমেন্ট দিয়ে এই ব্রিজের কাজ করছে। যাত্রী অনেক কষ্ট করে যাইতেছে, সামনে গুরু বাজার, এই গুরু তুলবে, গুরুত্ব দরকার। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রকৌশলী বলেন, দরপত্র অনুযায়ী বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছে, দুর্ভোগ লাঘবে চেষ্টা চলছে। বিমানের কারণে হাওর এবং ইন্ডিয়ার পানি এত পরিমাণে বেড়ে যায় যে আমাদের ডাইভারশনের টপ লেভেল পর্যন্ত পানি চলেছে। একটা পর্যায়ে এটা আমরা অনেক চেষ্টা করি যে বালির বস্তা দিয়ে বা উপরে মাটি দিয়ে অনেকবার চেষ্টা করেছি আটকে রাখার জন্য, একটা পর্যায়ে এটা ভেঙে যায়। আর এখন বিকল্প পথ হিসেবে আমরা যেহেতু ভেঙে গেছে, লোকজনের চলাচলের জন্য আমাদের চলমান কালভার্টের ছাদের রড বাঁধা হয়ে গেছে। এর উপর আমরা মাচা এবং শাটার দিয়ে আমরা রাস্তাটা করে রাখছি, লোকজন যাতায়াত করতে পারতেছে। এদিকে দুর্ভোগ কমিয়ে আনতে আগামী এক সপ্তাহের মধ্যে সেতুটিকে হালকা যানবাহন চলাচলের উপযোগী করার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ। চলতি বছরের নভেম্বরে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।